হ্যালো বন্ধুরা, দ্য মামস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। তো চলুন, বাঁধাকপিগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর এদিকে চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি। এই যে দেখছেন, ভালোভাবে চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি। আর কী কী লাগছে অবশ্যই দেখাবো, তবে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। লাগছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি। এখানে অনেক কেটেছি, তবে এত দেবো না। চলুন, এবার আমি মাছের মাথা, এখানে অবশ্যই লাগছে রুই মাছের মাথা। আপনারা কাতলা মাছের মাথাও নিতে পারেন। কাতলা মাছের মাথাটা নিলে কি হয়, অনেকটা গন্ধ থেকে যায় বলে ঠান্ডা হয়ে গেলে ওই জন্য অনেকে খেতে চায় না। তাই রুই মাছের মাথা ভালো করে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো ভেজে নেওয়ার পালা, মাছের মাথাগুলো। আর এই মাছের মাথাগুলো বেশ মুচমুচো করে ভাজতে হবে, যাতে খুন্তি লাগলেই যেন মচ করে ভেঙে যায়। তো চলুন, মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর এই কড়াতে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 5 ফোড়ন। এবার দিয়ে দেবো আলুগুলো যেহেতু আগে দেবো, কারণ একটু সিদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো বাঁধাকপিটা। তবে বাঁধাকপি করতে গেলে কিন্তু একটু ঝামেলার বিষয় আছে, অনেকটাই সময় লেগে যায়, একটু ধীরে ধীরে স্বস্তির কাজ। আর এই সময় বাঁধাকপিটা অনেকটা একটু শক্ত হয়ে থাকে। সিজনের যে বাঁধাকপিটা, তার থেকে এই সময় বাঁধাকপিটা কিন্তু বেশ শক্ত হয়ে থাকে, সেই জন্য অনেকে ভাপিয়ে নেয়। তবে এইরকম প্রসেসে করলে টেস্ট কিন্তু মন্দ হবে না। তো চলুন, একটু লবণ দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটু নেড়েচেড়ে মিক্সড করে নেব, লবণটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু একটু জল ইউজ করব না এই বাঁধাকপিতে। তো চলুন, একদম মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে রাখবো। এই যে দেখছেন কতটা কমে গেছে, পুরো কড়া ভর্তি হয়েছিল, এবার কিন্তু একদম কমে গেছে, আরও কমে যাবে। এইরকম ঢাকা দিয়ে নেড়ে বেশ কয়েকবার আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। দেখুন, বারবার একটু নেড়ে দিতে হচ্ছে, কেন তলায় যদি ধরে যায়, সেহেতু জল ইউজ করিনি, সেই জন্য বারবার একটু নেড়ে দিতে হবে। চলুন, এবার বাঁধাকপিটা দেখুন বেশ সিদ্ধ হয়ে এসছে। এই যে এরকম নেড়ে নেড়ে, আমি কিন্তু হলুদ দিইনি, বেশ হলদেটে ভাব চলে এসছে। তো চলুন, এবার এটা নামিয়ে নিয়ে ভালোভাবে কড়াইটা ধুয়ে নেব। কড়াই ধুয়ে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নেব, যেরকম ভাজে আর কি। একটু লবণ দিয়ে দিলাম, আর দেব টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে একটু অল্প লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিলাম, বেশি আমি লঙ্কার গুঁড়ো ইউজ করি না খুব একটা, সামান্য একটু দিলাম। যেহেতু কাঁচা লঙ্কাটা বলছে কাকিমা ঝাল নেই, সেজন্য একটু হালকা লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দিয়ে দেব রসুন বাটা। তো চলুন, খুন্তিটা আমার বারবার ভুলে যাচ্ছি, একা একা যেহেতু ভিডিও করছি, বেশ বেঁকে যাচ্ছে মাঝে মাঝে। এবার আমি রসুন বাটাটা দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব। যখন ভাজা রসুনের গন্ধটা ছড়াবে, রান্নাঘরটা মম করবে, তখন দিয়ে দেবেন আদা বাটা। এবার আমি আর একটু কষিয়ে নেব। দেখুন কতটা সহজভাবে, আপনি যদি একবার দেখেন না, খুব সহজেই শিখে যাবেন। এবার দিয়ে দেব সামান্য একটু জল, দিয়ে ভালোভাবে মশলাটা রেডি করে নেব। তো চলুন, আমি একটু ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে মশলাটা রেডি করে নেব। এই যে এবার যে তেল ছাড়তে শুরু করেছে, এবার মাছের মাথা দুটো দিয়ে দেবো, এবার খুন্তির সাহায্যে ভালোভাবে ভেঙে নেব। যেহেতু অনেকখানি বাঁধাকপি হয়ে গেছে, আপনাদের কাছে বলতে আমার সত্যি লজ্জা নেই, মাছের মাথাটা একটু কম হয়ে গেছে জানেন তো, ছোট ওই যে 1.5 কেজি ওজনের রুই মাছ, সেই মাথাটা দিয়ে দিয়েছিলাম। এবার যে এই বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে কষাবো। আর জল লাগবে না, বেশ এই গায়ে থেকে যে জলটা পুরো শুকিয়ে যাবে এবং মাখো মাখো হয়ে যাবে, সেই সময় রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ আমার চ্যানেলে যদি নতুন হন, সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে নতুন কোনো ভিডিও আপলোড দিলে। তো চলুন বন্ধুরা, এইভাবে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর লাস্টে একটু চিনি সরিয়ে দেব, স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে। আর খুব ভালো হয়েছিল বাঁধাকপিটা, যেহেতু আমরা আগে খেয়েছি ভিডিও দেওয়ার আগে, সেই জন্য বললাম। দারুণ হয়েছিল বাঁধাকপিটা, লাস্টে সন্ধ্যের দিকে বেশ টানাটানি পড়ে গেছিলো। এবার আমি আর একটু কষিয়ে নামিয়ে নেব। দেখুন বেশ ভালো শুকনো শুকনো হয়ে গেছে, আর বেশি রস থাকলে ভালো লাগবে না, একটু শুকনো শুকনো করলেই বেশ ভালো হবে।
এই যে বারবার একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কষাতে থাকছি, দিয়ে তারপরে রেডি হয়ে গেলে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমারও সুবিধা হয়। আপনাদের কমেন্ট পড়তেও খুব ভালো লাগে। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।